সম্মানিত বন্ধুগণ, পথ ফান্ডের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বিহারের সর্বশেষ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গোটা বিহার জুড়ে নির্বাচনী হাওয়া বইছে। শীঘ্রই নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করবে। ইতিমধ্যে বিভিন্ন এজেন্সিগুলো তারা বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ময়দানেও নেমে পড়েছে। ইতিমধ্যে ভোট 5 একটা নতুন চমৎকার তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে এনডিএ সরকারের বিরুদ্ধে জনমত প্রতিফলিত হয়েছে। সমীক্ষায় দেখা যাচ্ছে সরকারি দল ভোট পাচ্ছে 27.1%। সরকারের যারা বিরোধী রয়েছে, বিরোধী দল পাচ্ছে 48%। নিরপেক্ষ থেকেছেন 20.6%। জানি না বলেছে 4.3% মানুষ। এই সমীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে হচ্ছে 52% হচ্ছে পুরুষ, 48% হচ্ছে নারী। আবার যদি আমরা জাতভিত্তিক সমীক্ষার মধ্যে দিয়ে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি 20% তফসিলি, উপজাতি 2%, ওবিসি 44%, আপার কাস্ট 16%, মুসলিম 18%। আবার যদি আমরা দেখি, এতে শহরের 34% মানুষ এবং গ্রামীণ 70% মানুষ এতে যোগদান করেন। এদিকে বিখ্যাত এজেন্সি সি ভোটার তারা একটা তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্যটা হচ্ছে কালেক্ট করেছিল ওরা জুন মাসের সমীক্ষায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে বিহারের মানুষ কাকে দেখতে চাইছে, কতজন মানুষ কোন নেতৃত্বের পক্ষে রায় দিয়েছে। তাতে অনেক এগিয়ে রয়েছে তেজস্বী যাদবের পক্ষে 34.5% মানুষ মতামত দিয়েছে, তারা মুখ্যমন্ত্রী হিসাবে তাকে দেখতে চাইছে। নীতিশ কুমারকে 17.4% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। আর প্রশান্ত কিশোর অনেকটা এগিয়ে নীতিশ থেকে, ওনাকে 8.2% মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন। চিরাগ পাসওয়ান 9.9% মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন। সব থেকে পিছিয়ে রয়েছে ডেপুটি সিএম সম্রাট সিনহা। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি দেখি বিগত বিধানসভা নির্বাচনে কোন দল কি ফলাফল করেছিল, এনডিএ পেয়েছিল মোট 1,57,02,650 ভোট, আর কংগ্রেস তেজস্বী যাদবের জোট অর্থাৎ মহাজোট পেয়েছিল 1,56,91,500 ভোট। এতে সিট হিসাবে যদি আমরা দেখি, তাহলে 110টা সিট পেয়েছিল মহাজোট। তাতে দেখা যাচ্ছে সিপিআইএমএল 19টা আসনে লড়াই করে 12টি সিট তারা পেয়েছিল। সিপিআই 6টি আসন নেমে তারা 2টো সিট পেয়েছিল। সিপিএম 4টা আসনে নেমে 2টো সিট পেয়েছিল। আরজেডি 144টি আসনে নেমে 75টি সিট পেয়েছিল, যেটা সব থেকে বেশি সিট, সব থেকে বৃহত্তম দল। অন্যদিকে এনডিএ জোট তারা মোট 125টি আসনে যেতে, তার ভিতরে জনতা দল ইউনাইটেড 115টি আসনে নেমে 43টি সিট যেতে তারা, আর বিজেপি 110টি আসনে নেমে দ্বিতীয় বৃহত্তম, অর্থাৎ আরজেডি থেকে একটি কম আসন তারা যেতে 74টি আসনে তারা জিতেছিল। কানাই মাঝির হাম পার্টি 7টি আসনে নেমে 4টি আসন দখল করতে পেরেছিল। ভিআইপি পার্টি 11টি আসনে নেমে 4টি আসন দখল করতে পেরেছিল। ওয়াইসি পেয়েছিলেন 5টি, বিএসপি পেয়েছিল 1টি, অন্যান্য 1টি পেয়েছিল। এখন সব থেকে মজার বিষয় হচ্ছে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, সে নির্বাচনে কোন দল জয়লাভ করতে পারবে। বিহারের চারদিকে এখন দ্য ফিউচার সিএম চিরাগ পাসওয়ান এই পোস্টার চারিদিকে ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা হচ্ছে চিরাগ পাসওয়ানের তাদের এনডিএ জোটের উপরে একটা চাপ সৃষ্টি করার কৌশল ছাড়ানো কিছু নাই। গতবারে চিরাগ পাসওয়ান এনডিএ জোট থেকে বাইরে থেকে উনি লড়াই করেছিলেন, রেজাল্ট খুব খারাপ হয়েছিল ওনার। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বিহারে তো বিধানসভা নির্বাচন হবে, কোন দল এখন জিতবে? এটা 1000 কোটি টাকার প্রশ্ন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা হচ্ছে এনডিএ জোটের উপরে চিরাগের একটা কৌশল, যাতে তাকে জোটে নেওয়া হয়
এবং তাকে ভালো পরিমাণে সিট দেওয়া হয় তাকে। প্রসঙ্গত উল্লেখ্য, গতবারে এই চিরাগ পাসওয়ান কিন্তু এনডিএ জোটে ছিলেন না, আর উনি 143টা আসনে নিজে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আর রেজাল্টটাও খুব খারাপ হয়েছিল, একটা আসন কেবল তারা জিততে পেরেছিলেন। এবারে উনি জোটে থাকতে চাইছেন, আর যাতে জোটে ভালো তাকে সিট দেওয়া হয় এই জন্য তিনি এই কৌশল অবলম্বন করেছেন। কি হবে ফলাফল? এনডিএর জন্য নিঃসন্দেহে চিরাগ পাসওয়ান একটা সংকট তৈরি করে দিয়েছেন। গতবারে এই চিরাগের সাথে সমঝোতা না থাকার কারণে সবথেকে বড় ক্ষতির শিকার হয়েছিলেন নীতিশবাবু। আসন সংখ্যা অনেক কমে গেছিল। এদিকে নীতিশের আরও একটা সমস্যা সৃষ্টি হয়েছে। নীতিশ একটা যে পাল্টি খাওয়া তার যে কালচার, এটা তার জন্য আগামী নির্বাচনে একটা বড় সমস্যা সৃষ্টি করতে পারে। একজন ইমেজলেস পলিটিশিয়ান হিসাবে এখন বিহারের মানুষ নীতিশকে দেখছে। তারপরও এনডিএ জোটের আরও সমস্যা রয়েছে, কারণ এনডিএ জোট এবারে নির্বাচন কমিশনকে দিয়ে যে এসআইআর সিস্টেমটা করেছে, এখানে দেখা যাচ্ছে আদিবাসী দলিতরা তারা অনেক সমস্যায় পড়েছে। তাদের অনেকের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে। নেতিবাচক দিক হতে পারে এনডিএ জোটের জন্য। আর এনডিএ জোটের জন্য যেটা আরো একটা ক্ষতিকর দিক হতে পারে, সেটা হচ্ছে রাহুল গান্ধী আর তেজস্বী যাদব, এদের যে জোট, এদের যে ভোটাধিকার যাত্রা, এটা কিন্তু গোটা বিহার জুড়ে একটা ভালোভাবে প্রভাব সৃষ্টি করেছে। এটা তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আরেকটা জিনিস যেটা মহাজোটের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, সেটার জন্য সবাই এখন তাকিয়ে রয়েছে সব রাজনৈতিক দল কি হবে। নির্বাচন কমিশন যে কীর্তিটা করেছে, এসআই নিয়ে যে কাজটা তারা করেছে, তাতে দেখা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট বিহারের পূর্ব চম্পারণে 80,000 সংখ্যালঘু ভোটকে বাতিল করা হয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে বিচার চলছে। সেটা কি হয়, সুপ্রিম কোর্ট যদি সর্বশেষ নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা প্রকাশ করেছে তা যদি মেনে নেয়, যেখানে ঘোর আপত্তি রয়েছে, বিরোধী দলের সমস্যায় পড়তে পারে বিরোধী দল। আমরা দেখতে পাবো, আমাদেরকে অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্ট কি রায় দেয়। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।